আমি আছি এখন বড় সর্দার বাড়িতে। এই সর্দার বাড়িটি এতটাই সুন্দর, এতটাই সমৃদ্ধ, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি পুরো বাড়িটি। আমরা এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য কত? বড় সর্দার বাড়ি সহ টিকিটের মূল্য 150 টাকা। 50 টাকার গুলো 16টা টিকিট 150 টাকা দিয়ে টিকিট কাটবো। দেখতে পাচ্ছেন, তাহলে 20টা নিন, 20টা টিকিট দিয়েন। সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্য স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার স্থাপত্য শৈলী প্রায় সব নিদর্শন যেন একসাথে গাঁথা এই বাড়িটিতে, যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবে। 12 ভূঁইয়া মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড় সর্দার বাড়ির বয়স প্রায় 600 বছর। অপেক্ষার ফল যে মিষ্টি হয় তা এই গেটটি দেখেই বোঝা যাচ্ছে। আমার সব ক্লান্তি দূর হয়ে গেল অনেক দূরে জার্নি করার পরেও। আপনাদের দেখাবো ভিতরকার যে পরিবেশ পরিস্থিতি, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আপনারা দেখুন কত সুন্দর গেটটি, আর ভিতরের পরিবেশটা আরও সুন্দর হবে। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বড় সর্দার বাড়ি ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এখানে 100 টাকার টিকিট নিচ্ছে এটা ঢোকার জন্য। আমরা দেখব এটার ভিতরে কি আছে, কি কি নির্দেশনা আছে, সবগুলো আপনাদের দেখাবো। ইনশাআল্লাহ আপনারা পাশেই থাকবেন। অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস। ঐতিহ্যর ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত শাহ সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকেই এই ভবনটি পরিচিত বড় সর্দার বাড়ি হিসেবে। আমি আছি এখন বড় সর্দার বাড়িতে। এই সর্দার বাড়িটি এতটাই সুন্দর, এতটাই সমৃদ্ধ, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি পুরো বাড়িটি। পালঙ্কটা দেখলে বোঝা যাচ্ছে কতটা পুরনো এবং কতটা ডিজাইন সমৃদ্ধ। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই বাড়ির সম্পূর্ণ নকশাটা এখানে দেওয়া আছে, আপনাদের আমি দেখাচ্ছি।
বারান্দা ঘেরা উঠান, ওপরে ত্রিভুজ আকৃতির দেয়াল, নিচে অষ্টভুজ পিলারে, যার দেওয়ালের পরতে পরতে শুদ্ধ কারুকাজ। চুন সুরকির আস্তরণে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কালের বিবর্তনে ঐতিহাসিক ভবনটির নাম বদলে এখন হয়েছে বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ির উদ্যানের মুখে প্রহরীদের কুঠরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসাঘর। ত্রিশ ফুট উচ্চতা ও খাড়া ছাদ, 23টি জলসাঘর পেরিয়ে চতুর্পাশে নিচতলা ও দ্বিতল বারান্দায় 5 ফুট পর পর সুনিপুণ কারুকার্য খিলানের ওপর লতানো কারুকার্যের দ্বিতল ভবন। ভবনটির আয়তন 27,400 বর্গফুট। নিচতলা কক্ষ রয়েছে 47টি, দ্বিতীয় তলায় কক্ষ সংখ্যা 38টি। ঐতিহাসিক এই আবাসিক ইমারতের সমগ্র ভাগের লেখন অনুযায়ী জানা যায় প্রধান ফটকে আরও জানা গেছে বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। 1981 সালের 25শে সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এই ভবনটি সরকার লোক কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদি রূপ ফিরিয়ে আনতে 2012 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ায় ইয়ংওয়ান কর্পোরেশনের মধ্যে বড় সর্দার বাড়ির সংস্কার কাজে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়া ইয়ংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2016 সালে বাড়িটি রেস্টোরেশনের কাজ সম্পন্ন হয়। প্রায় 5 বছরের প্রচেষ্টায় রেস্টোরেশনের মাধ্যমে বড় সর্দার বাড়িটি তার হারানো ঐতিহ্য জৌলুস ফিরে পায়। স্থানীয় ইতিহাসবিদ, লেখক ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে সোনারগাঁ বা সুবর্ণ গ্রাম ছিল মধ্যযুগীয় বাংলার প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসায়িক বাণিজ্য কেন্দ্র। তেরোশো সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। এ কারণে সোনারগাঁ আশপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানান স্থাপনা। 1608 সালে মোগল সাম্রাজ্যের পূর্ব সুবাহার রাজধানী সোনারগাঁ বা সুবর্ণগ্রাম থেকে জাহাঙ্গীরনগরে
বর্তমান ঢাকা সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য এই এলাকার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ঔপনিবেশিক শাসনের সময় হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে আবার শুরু হয় অর্থনৈতিক বিকাশ। দেশ ভাগের পর সোনারগাঁও বিত্তশালী হিন্দু পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই যেন হয়ে পড়ে জনমানব শূন্য, প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানী অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে। সামনের দিঘিটিতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে 2 সৈনিকের মূর্তি। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত। আমি আছি এখন বড় সর্দার বাড়ির পুকুর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়টা অনেক সুন্দর। এখানে চা হলে বেশ জমতো। এখন আমি বড় সর্দার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। সব মিলে আমি বলতে পারি এই সর্দার বাড়ির জার্নিটা ছিল অসাধারণ।